হ্যালো ফ্রেন্ড, মৌনি অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1 বছর থেকে 2 বছর বাচ্চার সকালে বা দুপুরে একটা পুষ্টিকর খাবারের রেসিপি। আমি আমার মেয়েকে সর্বদা এভাবেই খাইয়ে থাকি। দেখো, সকালবেলায় আমি আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি। কিছু কিছু দিন আছে এর সঙ্গে একটা কলাও আমি দিই, কিন্তু রোজ দিই না, যখন থাকে তখন দিই। যেসব বাচ্চারা ডিম খেতে পারে না তাদেরকে ডিমটা একটু হাত দিয়ে ম্যাশ করে জল মিশিয়ে খাওয়াতে পারো। আর যারা খায় তো তারা সেটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে চলো আজকের মেন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের খাবার সাধারণত তেল মশলা কম দেওয়াই ভালো। দেখো, আমি একটা প্রেশার কুকার নিয়েছি, কারণ প্রেশার কুকারে খাবারটা খুব তাড়াতাড়ি হয়, কারণ বাচ্চাদের খাবার সিদ্ধ হওয়াটা মেন ব্যাপার আর কি। প্রেশার কুকারটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটুখানি বাটার দিয়ে দিলাম, এবং ঘরে যা সবজি থাকবে তোমরা সেগুলোই দিতে পারো। আমি এখানে গাজর, বিন, ক্যাপসিকাম, তারপরে মিষ্টি আলু, তারপর সিম, পটল, যা যা সবজি ছিল আমি সব ধরনের সবজি দিয়ে দিলাম। এবার চাল আর ডালটা আমি দিয়ে দিলাম। এখানে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। এখানে আমি লবণটা দেব না, যেহেতু লবণটা বাটার দিচ্ছ, যেহেতু লবণটা স্কিপ করাই ভালো। তো যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে সামান্য একটু লবণ দিতেও পারো, কোনো সমস্যা নেই এতে। তবে লবণটা যতটা পারবে বাচ্চাদের কম খাওয়ানোই বেটার। এবার দেখো, হালকা একটু ভাজা হলেই আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। পরিমাণ মতো জল দিলাম। জলটা পরিমাণে একটু বেশি দিতে হবে, যাতে কুকটা একটু বেশি হয়। সিদ্ধটা বেশি হলে ওদের খেতে সুবিধা হবে। এবার এর মধ্যে আমি অর্ধেক আপেল দিয়ে দিলাম, আপেল সিদ্ধ দিয়ে দিলাম। আমি এভাবেই ওকে প্রতিনিয়ত খাওয়াই, কোনো সমস্যা হয় না। এটা খুবই ভালো পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের। তুমিও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো একটা রেসিপি। দেখো, খিচুড়িটা আমার চটজলদি রেডি হয়ে গেছে। এখানে 7 থেকে 8টা সিটি দেবে, তারপরেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। দেখো, খিচুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর, টেস্টি। কিছু না ভেবেই বাড়িতে একবার ঝট করে ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা খুব ভালো। এটা 7 মাস থেকেই তুমি তোমার বেবিকে ট্রাই করতে পারো। তবে 7 মাস থেকে ট্রাই করলে তুমি খাবারটা মিক্সিতে পেস্ট করে না দিয়ে, মানে ছাঁকনিতে একটু ছেঁকে দিতে পারো। আর 1 বছর হয়ে গেলে এটা ম্যাশ করে খাইয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা।